আশা করি আপনারা যে যেখানে আছেন ভালো আছেন, ভালো থাকবেন। এই কামনায় অনুষ্ঠান শুরু করছি। প্রিয় দর্শক, উদ্দেশ্য ছাড়া কোনো ইবাদত নাই, আর ফলাফল ছাড়াও কোনো ইবাদত নাই। ইবাদতের যেমন উদ্দেশ্য আছে তেমন ফলাফল আছে, দুটোই আছে। নামাজ আমরা একটি ইবাদত, দাঁড়াই, হাত বাঁধি, রুকুতে যাই, সেজদায় যাই, তার একটা উদ্দেশ্য আছে। কেন? যাকাত দেই, সম্পদ থেকে একটি অর্থ বের করে আমরা যাকাত দিয়ে দিই, উদ্দেশ্য আছে। কেন দিই? ঠিক তেমনি মাহে রমাদানের সিয়াম সাধনা, এই রমজান রোজা রাখা, এটার একটা উদ্দেশ্য আছে, একটা ফলাফল আছে। উদ্দেশ্যবিহীন আর ফলাফলবিহীন এটা কোনো মানুষের কাজ হতে পারে না। তো মানুষের প্রতিটি কাজ উদ্দেশ্য আছে এবং ফলাফল আছে। আমাদের রমজানের সিয়াম সাধনার একটা উদ্দেশ্য আছে এবং এর একটি ফলাফল আছে। জি বলুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম হুজুর, আমার প্রশ্ন ছিল আপনার কাছে। হ্যাঁ জি বলুন। আমি গোপালগঞ্জ থেকে বলছি। আমার দাদি 2 বছর আগে মারা গেছে। জি। তিনি মরার আগে অনেক অসুস্থ ছিল, মানে এত অসুস্থ যে ওনার অনেক ট্রিটমেন্টে অনেক খরচ লাগতো। আমার ফাদারের সেরকম সমস্ত ছিল না বিধায় আমার দাদির পরামর্শে দাদির বাবার বাড়ির সম্পত্তি তা আপনি বেঁচে এনে দাদি ট্রিটমেন্ট করছে এবং অন্যান্য কাজেও ব্যয় করছে। আমি জানতে চাচ্ছি যে এতে কোনো গুনাহ আছে নাকি আমাদের, যে দাদির ট্রিটমেন্টের জন্য দাদির বাবার বাড়ির সম্পত্তি হতে কি করছে এখন, এতে কোনো মানে গুনাহ হবে কিনা? দাদির সন্তুষ্ট, দাদির পরামর্শেই আমরা এই কাজটা করছি, যেটা আমাদের আর্থিক সচ্ছলতা খুব খারাপ ছিল। আর বিশেষ করে আরেকটা প্রশ্ন আমার হুজুর। জি বলুন। যে আমাদের ফ্যামিলি থেকে মানে কথা উঠছে যে আমরা দাদিকে দাদির তহবিল নিয়ে দেখছি আর কি। হ্যাঁ, কিন্তু অন্যান্য আমাদের অন্যান্য সবার খুব টাকা পয়সা ছিল কিন্তু তারা দাদিকে রেখে নেয়, কিন্তু ওটারা দিচ্ছে যে আল্লাহ তোমার অসন্তুষ্ট হবে কিনা, এটা আমার সবচেয়ে বড় প্রশ্ন আছে। আমাকে এখন একটু জানালে ভালো হয় হুজুর। জি, আসলে সন্তান যদি বেঁচে থাকে আর মা বাবা যদি বেঁচে থাকে, তো সন্তানের অর্জিত সম্পদ এবং মা বাবার দেয়া সম্পদ, সকল সম্পদই মা বাবার, সন্তানের কিছুই থাকে না। এটা হলো ইসলামের মৌলিক কথা। রাসূলুল্লাহ বলেছেন আনতা ওয়া মালুকা লিআবিকা, সাহাবীকে বলেছেন তুমি তোমার মাল সবই তোমার বাপের, তুমিও তোমার বাপের। সুতরাং সন্তানের মা বাবা যতক্ষণ বেঁচে থাকে, সন্তানের সকল সম্পদ মা বাবা। সেদিক থেকে আপনার বাবার যা কিছু সব আপনার মা বাবা, তার মা বাবার। এবং আপনার দাদির সম্পদ বাবা বিক্রি করে দাদির চিকিৎসা করেছেন দাদির সম্মতিতে, সুতরাং তাতে গুনাহ হবার কিছু নেই, বরং এটা তিনি ভালো কাজ করেছেন, দায়িত্ববানের কাজ করেছেন তিনি। আর এজন্য লোকে যে যাই বলুক না কেন, একজন মানুষের শেষ সময় তার সঙ্গ দেওয়া, তার চিকিৎসা করা, এর চেয়ে ভালো কাজ আর হয় না। সমালোচনা সারা জীবন ছিল, সমালোচনা আছে, সমালোচনা থাকবে যতদিন পৃথিবী আছে। রাসূলুল্লাহ থেকে ফ্রেশ কোন ফেরেশতাও হতে পারে না। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতই ফ্রেশ ছিলেন যে তারও সমালোচনা মানুষ করেছে। সমালোচনা কি তাকে বাদ দিয়েছে লোকেরা? সমালোচনা করেনি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুতরাং সমালোচনা ভালো কাজের হবে, মন্দ কাজের হবে, সমালোচক একদল আছে। চলুন আমরা রমজানের কথা ফিরে যাই, যে রমজানের যে উদ্দেশ্য এবং ফলাফল। এখন রমজানের উদ্দেশ্য, তার আগে আমরা রমজানের রোজাকে 3 ভাগ করে ফেলি। 3টা কোয়ালিটির রোজা হতে পারে। একটি কোয়ালিটি ট্র্যাডিশনাল রোজা, সবাই রাখে, আমিও রাখি, সেহরি খায় সবাই, আমিও খাই, ইফতার করে সবাই, আমিও ইফতার করি, কিন্তু বাকি অন্য আর কিছু করি না। এটা হলো রেওয়াজগত রোজা, রসুমি রোজা। এই রোজা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এটা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত না খেয়ে থাকা না থাকা সবই সমান গেলে। 2 নম্বর রোজা হলো তিনি রোজা রেখেছেন এবং জি বলুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি এই যে আপনাদের এই অনুষ্ঠানটা দেখছি, আপনার এই কাফেলা, হ্যাঁ বলুন। আপনাদের এই নবীদের যে সবকিছু দেখা যায়, কাফেলা অনুষ্ঠান এটার পরেই শুরু হবে। তো আজকে একটু ভালো দেখেন তো। আজকে তো যেটা যাবে সেটা তো আমাদের এডিট হয়ে গেছে, এটা তো চলে গেছে, ওটা যাবেই। আর বিকল্প। ওয়ালাইকুম সালাম।
তো যে কথা বলছিলাম যে আমাদের রোজার 3টি স্তর আছে। একটা হলো সবাই রাখে, আমিও রাখি, এটা রাখা না রাখা সমান কথা। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তার উপবাস থাকাতে যায় না, আসেও না কিছু। আরেকজন রোজা আছেন, গুনাও করছেন। রোজা আছেন, গুনাহ করছেন না, রোজা আছেন এবং গুনাহ বাদ দিলেন, সগীরা কবিরা একটাও করছেন না। রোজা রাখার কারণেই, রমজানকে ইজ্জত করার কারণে, রমজানের তাজিমে প্র্যাকটিস করলেন, গুনাহ বাদ দিলেন। এটা হলো খাস রোজা, রোজা থেকে গুনাহ বাদ দিলেন। আসলে আমরা চলে যাবো এবার আখাসুল খাস রোজার দিকে, আরো উঁচু তবকার রোজার দিকে যাবো আমরা। জি বলুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আমি একটা জাকাতের ব্যাপারে জানতে চাচ্ছিলাম। জি বলুন। জাকাতের ব্যাপারে যদি 10 ভরি স্বর্ণ থাকে, সেই ক্ষেত্রে পুরো 10 ভরির উপর জাকাত দিতে হবে নাকি 7.5 ভরি বাদ দিয়ে 2.5 ভরির উপর জাকাত দিতে হবে? এই জিনিসটা একটু ক্লিয়ার করে দিলেন। আচ্ছা, স্বর্ণ 7.5 ভরি পরিমাণ যদি থাকে তাহলে 7.5 ভরিরই জাকাত দিতে হবে। এর উপরে যত হবে 7.5 ভরিকে অ্যাড করতে হবে, ইনক্লুড 7.5 ভরি। 7.5 ভরি পর 8 ভরি হলো, তাহলে পুরো 8 ভরির দিতে হবে। 10 ভরি, পুরো 10 ভরির দিতে হবে। সেখানে 7.5 বাদ দিয়ে নয়, কিংবা 7.5 দিয়ে বাকিটা বাদ দিয়ে নয়, পুরোটাই দিতে হবে। এভাবে যদি 50 ভরিও থাকে তাহলে 50 ভরির যা বাজার মূল্য আছে বর্তমান, অনেকে আমরা ভুল করে থাকি, যে মূল্যে স্বর্ণ কিনেছি সে মূল্যে জাকাত দিতে চাই। একসময় আপনি কিনেছেন 3,000 টাকা ভরি, এখন 50-60 হাজার টাকা ভরি, এখন 3,000 টাকা ভরি হিসেবে জাকাত দিলে ক টাকা জাকাত হবে? না, বর্তমান বাজার মূল্য, যে মূল্যে বিক্রি হচ্ছে সেই মূল্য ধরে স্বর্ণের, তারপর আপনাকে ওই 50,000 টাকা করে ভরি মূল্য ধরে 50 ভরির যে টাকা আসবে তার 2.5%, শতকরা 2.5 ভাগ, আড়াই টাকা, যেটা 1 লাখ হলে 2.5 হাজার, 100 হলে 2.5 টাকা, এইভাবে। তো সুতরাং আপনার পুরোটাই দিতে হবে, 10 ভরি স্বর্ণেরই দিতে হবে। চলুন আমরা পূর্ব কথায় ফিরে যাই। দ্বিতীয় যেটা গেল রোজা, রোজা করলো এবং গুনাহ করলো না, এটা ভালো, খাস রোজা, স্পেশাল রোজা। আরেকটি রোজা হলো যে আখাসুল খাস, স্পেশাল অফ স্পেশাল। রোজা রাখলেন যিনি, গুনাহও করলেন না, প্লাস তিনি সারা দিন রাত ইবাদত করলেন, সারাদিন রাত ইবাদত করলেন, নামাজ, তিলাওয়াত, জিকির আজকার, দরুদ ও সালাম, তাসবিহ তাহলিল, দান খায়রাত, এগুলো তিনি করতে থাকলেন। তাহলে রোজা রাখলেন 1, গুনাহ করলেন না 2, নেকি করলেন 3, 3টি প্লাস হয়ে আখাসুল খাস স্পেশাল রোজা হলো। সেই রোজাদারের জন্যই আল্লাহ তাআলা বলে দিয়েছেন, এটা করলে ওটা পাবে, ওটা করলে ওটা পাবে, বেহেশত পাবে। আর এই রোজা যদি কেউ রাখতে পারে তাহলে তার জন্য আমি আল্লাহ নিজে তার প্রতিদান দেব, অথবা আমি নিজেই তার জন্য। তো আল্লাহ যার জন্য হয়ে যায় তার আর কোনো চিন্তা ভাবনা কি থাকতে পারে? মান কানা লিল্লাহি কানা আল্লাহু লাহু। যে একবার আল্লাহর জন্য হয়ে যায়, এই ধরনের রোজা তো আল্লাহর জন্য। এই ধরনের রোজা কার জন্য? আল্লাহর জন্য। আর যে একবার আল্লাহর জন্য হয়ে যায়, আল্লাহ তার জন্য হয়ে যান। আল্লাহ একবার যার জন্য হয়ে যান, তামাম মাখলুকাত তার গোলাম হয়ে যায়। জি বলুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম সালাম। হুজুর, আমি রোজা এবং রমজান এই দুটি শব্দের তাৎপর্য এবং মানে এসব তথ্য করে জানতে চাই। আরেকটি বিষয় হলো, অনেকেই মোবাইল করে বা টেলিফোন করে যে প্রশ্নগুলোর মধ্যে কিছু শিক্ষণীয় কিছু নাই, এই ধরনের প্রশ্ন উত্তর দেওয়া একটা টাইম কিল করা। তা আমি মনে করি যে হুজুর আপনার মোকাবিলা করে যান, এটা আমি বেশি এটা আবেদন আমার আপনার কাছে। আমার ঠিকই বলেছেন, প্রশ্ন যদি একটু ভালো হয় উত্তর দিতেও ভালো লাগে, আর না হলে অযথা সময় নষ্টই মনে হয়। তো রোজা এবং রমাদান, শব্দটা রমজান নয়, শব্দটা রমাদান। তো শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, রমজান আমরা বলে থাকি আমাদের ভাষায়। তো রমজান শব্দের অর্থ হলো কোনো কিছুকে জ্বালিয়ে পুড়িয়ে তার অরিজিনাল আসল বের করা, খাতগুলোকে বের করে অরিজিনালটাকে আলাদা করা। যেমন স্বর্ণ আগুনে পুড়িয়ে ওটার অরিজিনালটা বের করা হয়, খাতগুলো ফেলে দেওয়া হয়, এটার নাম হলো রমজান। রমজান থেকে রমাদান, এর অর্থ হলো এই। আর এটার ফার্সি হলো রোজা। রোজা আরবি শব্দ নয়, ফার্সি শব্দ। যেহেতু আমাদের দেশে একসময় ফার্সি প্রশাসন ছিল, ফার্সি ভাষা এখানে ছিল, আমাদের বাংলা ভাষাতে অনুপ্রবেশ করেছে, এখনো প্রায় ফার্সি ভাষা 6-7 হাজার ভাষা ফার্সি রয়েছে।
রোজা ফার্সি শব্দ, রোজা না, রোজা শব্দের অর্থ হলো কোনো বিষয়ে নিয়ত করে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এক রোজ অপেক্ষা করা, এটার নাম হলো রোজা। তাহলে আমি নিয়ত করেছি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমি খাবার খাবো না, আমি পানি টাচ করব না, আমি হালাল স্ত্রীর কাছে যাব না। কার জন্য? শুধু আল্লাহর জন্য, আল্লাহ হুকুম করেছেন, সেই জন্য আমি এটা শুরু করলাম নিয়ত করে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এক রোজ, এই জন্য এটাকে বলা হয় রোজা। তো রোজা সারাদিন কোনো কাজের জন্য নিয়ত করাকে রোজা বলে। রমাদান যে জ্বালিয়ে পুড়িয়ে সে মূল বিষয়টিকে বের করা, মৌলিক জিনিসটাকে খুঁজে নিয়ে আসার নাম হলো রমজান। তো রোজার ক্ষুধা, তৃষ্ণা, পিপাসা, হালাল জিনিস ভোগ না করা, এইগুলো যেন নফসকে জ্বালিয়ে পুড়িয়ে নফসের মূল সৌন্দর্য বের করে দেয়। জি বলুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হুজুর আমি তো একেবারে বহুত মানে একটা কারোবার কত বছর হচ্ছে একটা বছর আমরা পাইনি। আমরা একটা প্রশ্ন করতে চাই জি। যে আপনাদের যে কাফেলা দেখা, জি এই কাফেলার এই ছবিগুলি আমরা কালেকশন করতে পারবো কিনা? আমরা নিজেরা দেখতে পারবো, ঘরে বসে দেখতে পারবো কিনা? হ্যাঁ হ্যাঁ, এটা পারবেন। চ্যানেল আই থেকে বের হয়েছে, আপনারা চ্যানেল আইতে খোঁজ করুন। গত বছরের পাবেন, 2010 সালের 30টি পর্ব আছে, সেটা বেরিয়েছে। এখানে জর্ডান আছে, এখানে মিশর আছে, এখানে অনেক অনেক জায়গা আছে। এর আগে যেটা সেটাও আপনারা পাবেন, 3টা বেরিয়েছে। এগুলো আপনার নিকটস্থ যে সব দোকান আছে, ডিভিডির দোকান আছে বা ভিসিডির দোকান আছে, সেগুলোতে খোঁজ করুন, অথবা তাদেরকে ওয়ান্টেড দিন, ওদেরকে বললেই ওরা চ্যানেল আই থেকে নিয়ে যাবে, অথবা চ্যানেল আইতে আসলে যে কোনো জায়গা থেকে এটা পাবেন। বের হয়েছে। তো আল্লাহ পাকের মেহেরবানি, আমরা যে বিষয়টা আলোচনা করছিলাম যে মান কানা লিল্লাহি কানা আল্লাহু লাহু, যে একবার আল্লাহর হয়ে যায় আল্লাহ তার হয়। আল্লাহ যার হয় তামাম মাখলুকাত তার হয়, তামাম মাখলুকাত তার ফেভারে যায়। এখন কথা হচ্ছে যে আল্লাহ আপনার হওয়া এটা সহজ, পৃথিবী আপনার হওয়া তাও সহজ, কিন্তু আপনি আমি আল্লাহর হওয়া এটা খুব কঠিন। এই কঠিন কাজটি যদি কেউ করতে পারে, আল্লাহর হতে পারি, তাহলে আল্লাহ আমার জন্য হয়ে যাবেন খুব সহজেই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম। তেজগা থেকে জাহাঙ্গীর বলছিলাম হুজুর। জি বলুন। হুজুর আপনাকে এবং চ্যানেল আইকে এই চমৎকার এই হাজারো অসংখ্য বাতিল বিভ্রান্ত চ্যানেলের মাঝখানে যে আপনি সত্য প্রচার করে যাচ্ছেন, রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মান শান বলে যাচ্ছেন, এজন্য আমাদের সকলের সমর্থন রইল আপনাদের প্রতি। একটা শুধু প্রশ্ন করবো, আল্লাহ পাক আপনাকে হেফাজত করুক, চ্যানেল আইকে আরো বেশি বরকত দিক রহমতে আপনাকে এবং আপনার সাথে যারা আছেন সকলকে আল্লাহ পাক সর্বাধিক কল্যাণ দান করুন। আমার ছোট্ট একটা প্রশ্ন, সারা বিশ্ববাসী জানি যে মহাগ্রন্থ আল কোরআন সর্বশ্রেষ্ঠ গ্রন্থ, আসমানি কিতাব, এবং প্রতিটা এর সম্পর্কে কারো কোনো সন্দেহ শুভা নাই। মানব জাতি তৎপদর্শক এই গ্রন্থ। আমাদের সময় শেষ করে এই গ্রন্থটি নিশ্চয়ই প্রতিটা হরফ যে জগৎ, প্রতিটি আয়াতে কারিমে এসেছেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে, অর্থাৎ তিনি এসে বিশ্ববাসীকে বলেছেন এটুকু প্রশ্নটি কোরআন বলে সারা দুনিয়া মেনে নিয়েছে। এখন প্রশ্ন, যদি কেউ আমরা যিনি কোরআন নিয়ে এলেন আমাদের মাঝে, তার মান। প্রিয় দর্শক, দুঃখিত, আমরা সময়ের শেষ প্রান্তে, একদম দ্বার প্রান্তে চলে এসেছি। আমরা আপনার প্রশ্নটাই শুনতে পারলাম না। ইনশাআল্লাহুল আজিজ আগামীকালকে আপনার এই প্রশ্নের সূত্র ধরে আমরা আলোচনা করব। আমরা বিদায় নেবার আগে আপনাদের সেই প্রিয় কাফেলা অনুষ্ঠানের সুসংবাদ দিয়ে যাচ্ছি। কাফেলা দেখবেন, তার আগে একটা ছোট বিরতি আছে। আপনাদের সকলের দোয়া কামনা করে আজকের জন্য এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।